শুরুতে এই যে ঘটনাগুলা বাংলাদেশেও কিন্তু একই প্রেক্ষাপট রচিত হয়েছে, যা আমরা ভোগ করছি। এখানে প্রচণ্ড অভিনয় এখন দেখতে পাবেন। আগেও আমরা রাজনৈতিক দলগুলোর সবসময়ের সরকার পক্ষ হোক যেভাবেই হোক সবার অভিনয় আর মিথ্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছি। এই মেকানিজমগুলো যত বেশি প্র্যাকটিস হচ্ছে, সভ্যতার যে জাতিগত যে বৈশিষ্ট্য, বিশেষ করে মুসলমানদের যে জাতীয় সত্তা বা জাতিগত যে বৈশিষ্ট্য হওয়া উচিত, আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে তারা যদি এহেন জিনিসগুলো আমাদেরকে শিখাতে থাকে, আমরা কিন্তু নেহায়েত ভালো কিছু শিখছি যদি আপনি বলেন, সেটা সত্যি কখনো হবে না। মুখে হয়তো জিতে থাকার জন্য আপনি বলতে পারেন, তবে আমরা কখনো ভালো জিনিস শিখছি না। আমরা এর মধ্যে থেকেই কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা প্রতিদিন চর্চা করছি, মিথ্যাচার চর্চা করছি। আমরা এই জিনিসগুলো চর্চা না করার জন্য কিন্তু আমাদের উঠে আসতে হলে প্রথমে যে জিনিসটা করণীয় সেটা হলো আমার পরিবারের মধ্যে আসলে পারিবারিক যে সদস্যগুলো আছে, বাবা মা, আত্মীয় স্বজন কিংবা ঘরের ভিতরে আমাদের সন্তান, এদেরকেই আসলে নৈতিকতার যে ব্যাপারটা সেটা যথেষ্ট চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। আপনি ঘর থেকে চেষ্টা করতে হবে। প্লিজ আপনারা যদি ঘর থেকে চেষ্টা করুন, আপনার নিজের জীবন ভালো হবে, আপনার পরিবারের প্রতিটা সদস্যের ভালো হবে। ক্ষণস্থায়ী এই যে প্রাপ্তি বা লাভ, এই যে তেলবাজি করা, এইসবের কথা চিন্তা করবেন না। এইসবের কথা চিন্তা করে কোনো লাভ হবে না। এইসবে আপনি ক্ষণস্থায়ী কিছু লাভ দেখছেন। আপনি যদি একবার মরার চিন্তা করেন, কবরের চিন্তা করেন, আখেরাতের চিন্তা করেন, আল্লাহর কথা সত্যি সত্যি আপনি আপনার হৃদয় থেকে চিন্তা করেন, আপনার মুখ্য উদ্দেশ্যই হবে, দেখবেন আপনি আপনার পরিবার এবং আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনাদের সবাইকে আগে নৈতিকভাবে উন্নত হয়ে ভালো করার। আপনি যখন ভালো হয়ে যাচ্ছেন, ভালো করছেন, তখন আপনার আপনার বাড়ি, আপনার পরিবেশ, আপনার সোসাইটি ঠিক হতে বাধ্য। পরিবার থেকে যদি আমরা এভাবে সরব না হই, অনেকে সরব হচ্ছে, অভিনয় করছি আসলে। যেমন আমার বাবা মা আমাকে শেখাচ্ছে, বলছে, আমি সেটা পালন করছি, দেখাচ্ছি, কিন্তু আমার মন থেকে সেটা আসছে না। মন থেকে করতে হবে আসলে। মন থেকে যার যার জায়গায় তাকে খুব ভালোভাবে মন থেকে করতে হবে। তাহলে কিন্তু ঘর ঠিক হবে, তারপর সমাজ ঠিক হবে, তারপর রাষ্ট্র ঠিক হবে। এটা ছাড়া উঠে আসার কোনো পদ্ধতি নেই। শেষ পর্যন্ত টিকে থাকা যাবে না। আমাদেরকে অনেকভাবে বোঝানো হচ্ছে, আমরা খুব ভালো করেই বুঝি, কোরআনের অর্থ কম বেশি সবাই বুঝি, ভালো ইমাম সাহেবের ভালো কথাগুলো বুঝি, বিভিন্ন ওয়াজ মাহফিল, বাংলা বড় বড় ইসলামিক বক্তা যারা আছে তাদের কথাবার্তা আমরা সব কিছু বুঝি। কিন্তু ঠিক আমার কাজের জায়গায় গিয়ে স্বার্থের ব্যাঘাত যখন ঘটবে, স্বার্থের ব্যাপার থাকে, তখনই কিন্তু আমি পোল্টিটা দিয়ে ফেলছি। সো পোল্টিবাজি না করে আসলে একটা নির্দিষ্ট এথিক্সের মধ্যে সব জায়গায়, যে কোনো জায়গায় আপনি আপনার নির্দিষ্ট এথিক্সে আপনি টিকে থাকুন। লাভ লস যাই হবে হোক, ধৈর্য ধরুন। দেখবেন আপনি পরিবর্তন হবে, আপনার ঘর পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সাহায্য করুন।